এই বিজয় আসলে আমাদের না, এই বিজয় চলচ্চিত্র পরিচালক সমিতির যত সম্মানিত সদস্য আছেন তাদের প্রত্যেকের। আমি একটা কথা সবসময় বলি, আমরা নির্বাচন করতে গেলে শাহিন কবির টুটুল আমরা একসাথে অনেক নির্বাচন করেছি। আমি সবসময় বলি যেটা হচ্ছে যে আমরা কোনো ঘোষণা দিই না, কোনো ইস্তেহার নাই যে আমরা এই করবো সেই করবো, কোনো প্রতিশ্রুতি দিই না। কারণ প্রতিশ্রুতি যারা দেয় তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। তা আমরা সেই লাইনে হাঁটি না। পরিষ্কার কথা যে এই নির্বাচন যেহেতু জিতেছি, অতীতে আমার 2 বারের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে এবং সাধ্যমতো চেষ্টা করেছি বলেই আমার সম্মানিত সদস্যরা আমাকে বিপুল ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং পাশাপাশি বলতে চাই যে এই বিজয়ের কারণে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি যারা সম্মানিত সদস্য আছেন অবশ্যই তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আরো বেড়ে গেল। আমরা অতীতে দায়িত্ব পালন করেছি, এখন সামনেও আমরা দায়িত্বের জায়গা আরো প্রসারিত হলো এবং আমরা চাইব সমিতির কল্যাণে সর্বসময় কাজ করতে। আমরা চাইব সমিতির প্রত্যেকটা সদস্যের পাশে থাকতে। আমরা চাইব সমিতির প্রত্যেকটা সদস্য যাতে এই পরিচালক সমিতি এসে তার আশ্রয়স্থল খুঁজে পায়, আরেকটা তার ঘর খুঁজে পায়। এবারে নির্বাচনটা একটু ব্যতিক্রম ছিল, আমাদের রেগুলার রুটিনের বাইরে গিয়ে নির্বাচনটা হয়েছে। আপনারা সবকিছুই জানেন, গণমাধ্যম একদম A to Z সবকিছু জানে। সেই কাঙ্ক্ষিত নির্বাচন আজকে সম্পন্ন হয়েছে। আমরা আল্লাহর রহমতে সকল সদস্যদের রায়ে নির্বাচিত হয়েছি। যে কোশ্চেনটা আপনার ছিল সেটা হচ্ছে, আমি মার্কেটিং এর লোক ব্যক্তিগতভাবে, পরিচালক সমিতির ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য, চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য যা যা করণীয় সেটা আমি করব ইনশাল্লাহ। অতীতে লাস্ট ইয়ার আপনারা দেখেছেন আমরা পরিচালক সমিতি প্রতিষ্ঠার 40 বছরের প্রথমবারের মতো BFD অ্যাওয়ার্ড আয়োজন করেছিলাম, যেটা নির্বাচনের কারণে এবছর এখনো সম্পন্ন করতে পারিনি। এই রেগুলার রুটিনের কাজগুলো হবে। তারপরও প্রথমেই বলে রাখছি যে সমিতির কার্যক্রম শুধুমাত্র কিছু রুটিন ওয়ার্কের মধ্যে থাকবে না। এখন অলরেডি মার্কেটিং এর লোক আপনাদের মহাসচিব নির্বাচিত হয়েছে, নতুন কিছু চমক থাকবে। শাহিন ভাই যেহেতু বলেছে আমরা কোনো প্রতিশ্রুতি দিব না যেটা ভঙ্গ হওয়ার চান্স থাকে, সকল কর্মসূচি আপনাদেরকে সাথে করে নিয়ে জানাবো এবং সেটা বাস্তবায়ন করব। আমরা নির্বাচনটা নিয়ে অনেক প্রতিকূলতায় ছিলাম, এটা সত্য, এবং পরিচালক সমিতি নির্বাচন প্রথম আমরা বাইরে করলাম। তা আমাদের সাংবিধানিকভাবে কোনো বাধ্যবাধকতা ছিল না যে FDC করতেই হবে, কিন্তু সমিতির সংবিধান রক্ষা এবং সমিতির ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনটা জরুরি ছিল। এবং এই নির্বাচনে সাড়া দিয়ে আমাদের সম্মানিত সকল সদস্য যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছে একটা মিলন মেলার মাধ্যমে, এটা সবাইকে ধন্যবাদ জানাই। আর পরিচালক সমিতি কখনো আটকে থাকবে না, পরিচালক সমিতি তার নিজস্ব গতিতে এগিয়ে চলবে। কোনো কৌশলে, কোনো ষড়যন্ত্রে কোনোদিন পরিচালক সমিতি আটকে থাকবে না। চলচ্চিত্রকে নিয়ে পরিচালক সমিতি সামনের দিকে এগিয়ে যাবে। আসলে যে কোনো কম্পিটিশনে বিজয়ী হওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার এবং আনন্দের ব্যাপার। তো নির্বাচন আমি আসলে প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক সমিতিতে নির্বাচন করছিলাম এবং আমার জীবনের প্রথম নির্বাচন চলচ্চিত্র পরিচালক সমিতির এই আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সচিব পদে নির্বাচন করেছি এবং আমি বিজয়ী হয়েছি। আমি এই মুহূর্তে খুব খুশি। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যারা শীর্ষস্থানীয় লিডারশিপের জায়গায় যারা এসছেন, শাহিন সুমন ভাই, শাহিন কবির টুটুল ভাই সহ যারা আমাদের এই ক্যাবিনেটে যারা নির্বাচিত হয়েছেন, তারা অবশ্যই করে সবাই কিন্তু বেশ দক্ষ এবং যোগ্য লোক হিসাবে এখানে নির্বাচিত হয়েছেন। তো ভবিষ্যতে আমি আমার জায়গা থেকে এবং আমার তথ্য প্রযুক্তি এবং আন্তর্জাতিক সদস্য সচিবের যে জায়গা থেকে, সেই জায়গা থেকে অবশ্যই করে আমি চাইবো যে সমিতির উন্নয়নে এবং সমিতির অগ্রগতির ধারা বজায় রাখার জন্য যা যা করার আমি সেটাই করবো। প্রথমত নির্বাচনটা একটা ফেস্টিভ মনে হয় আমাদের কাছে, চলচ্চিত্র পরিচালক সমিতির যে নির্বাচনটা। এরপরে জয়টা যদি হয়, সেই নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করে, যুদ্ধ করে, লড়াই করে যদি জয়টা হয়, সেই জয়টা ডেফিনেটলি অনেক বেশি সুখকর এবং ভাষায় প্রকাশ করার মতো না। আমার গা কাঁপছে মনে হচ্ছে। আই এম সো এক্সাইটেড অ্যান্ড সো নার্ভাস অ্যাট অল। চলচ্চিত্র উন্নয়নের জন্য প্রথমত চলচ্চিত্র দরকার, প্রথম যে জিনিসটা দরকার, এবং সেটার জন্য আসলে আমরা নির্মাতা শুধু চলচ্চিত্র নির্মাণই করি, আমরা কিন্তু লগ্নি করতে পারি না। সো আমরা চেষ্টা করব কিভাবে এই ইন্ডাস্ট্রিতে আমাদের মার্কেটিং এর মাধ্যমে আমাদের পরিচালকদের ভ্যালু কিভাবে অ্যাড করা যায়, সো দ্যাট প্রযোজকরা ইনভেস্ট করতে এখানে ইন্টারেস্টেড হন। সো এটাই হচ্ছে আমাদের একটা বিষয়। আর আমরা সামগ্রিকভাবে সবাই মিলে চেষ্টা করব যে কিভাবে আমাদের পরিচালকদের স্বার্থ সংরক্ষণটা করা যায়, স্বার্থ সুরক্ষা এবং সংরক্ষণ করা যায়, এটা আমাদের মূল্য।